বগুড়ার এক শান্ত ছোট্ট গ্রাম কচুয়াবাড়ি। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা ময়নাল হকের। ময়নাল হক পেশায় একজন কৃষক। জীবনের অর্ধেকটা কাটিয়েছেন মাটির সাথে লড়াই করে। তার মুখে সবসময় হাসি, চোখে অদ্ভুত এক শান্তি, যেন জীবনের চাওয়া পাওয়া নিয়ে তার কোনো অভিযোগ নেই। ময়নালের ছোট্ট এক খামার আছে, যেখানে ধান, গম আর কিছু মৌসুমী সবজি চাষ করেন। তার পরিবারে আছেন স্ত্রী রাহেলা বেগম, এক মেয়ে নাসরিন আর ছোট ছেলে রফিক। সংসার খুব বড় নয়, কিন্তু তাতে যেন সুখের অভাব নেই। গ্রামের মানুষ সবাই ময়নালকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের কথা ভাবেন না, পরের জন্যও ভাবেন। কারো ঘরে খাবার না থাকলে ময়নাল চুপি চুপি একটা থলে চাল দিয়ে আসেন। কারো ছেলে স্কুলে ভর্তি হতে পারছে না, ময়নাল নিজের গরু বেচে টাকাটা জোগাড় করেন। একদিন গ্রামের এক প্রান্তে হঠাৎ আগুন লাগে। আগুনে কয়েকটা ঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের মানুষ হতভম্ব, কিন্তু সেই মুহূর্তে এগিয়ে আসেন ময়নাল হক। নিজের সঞ্চয় থেকে 3টা পরিবারকে নতুন করে ঘর গড়ে দেন। কেউ কিছু চায়নি, কিন্তু তিনি দিয়ে গেছেন। গ্রামের স্কুলে নতুন একজন শিক্ষক এলেন, রুবায়েত স্যার। শহর থেকে এসেছেন, আধুনিক চিন্তাভাবনা, কিন্তু গ্রামের বাস্তবতা সম্পর্কে তেমন ধারণা নেই। প্রথম দিকে গ্রামের মানুষ তাকে একটু অবজ্ঞা করলেও ময়নাল হক তার পাশে দাঁড়ালেন। বললেন, শিক্ষা ছাড়া জাতি উঠে দাঁড়াতে পারে না। আপনি এগিয়ে যান স্যার, আমরা আছি। রুবায়েত স্যার ধীরে ধীরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শুরু করলেন। ময়নাল নিজের ছেলেমেয়েকে পড়ালেখার জন্য উৎসাহিত করলেন। ছোট ছেলে রফিক তখন 8ম শ্রেণীতে পড়ে। ময়নাল বললেন, তুই শহরে গিয়ে পড়বি, আমি যতটুকু পারি তোকে সাহায্য করব। রফিক পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রামের ইতিহাসে এটা ছিল এক বিরল ঘটনা। সবাই অবাক হয়ে দেখে, কৃষকের ছেলেও বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। তবে ময়নালের জীবন কেবল সুখেই ভরা ছিল না। এক বছর বন্যা এলো, সমস্ত ফসল নষ্ট, গরু মরল, বাড়ির একটা পাশ ভেঙে পড়ল। ময়নাল হক তখন বসে থাকলেন না। নিজে ভেঙে পড়ার বদলে গ্রামের মানুষকে সংগঠিত করলেন। বললেন, আমরা তো মাটির মানুষ। মাটি যদি নষ্ট হয়, তাও আমরা আবার তা গড়ে নিতে পারি। বন্যা শেষে তিনি নিজের খামার নতুন করে গড়ে তুললেন। ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবন ফিরে এল। একদিন এক শহরের লোক গ্রামে এলেন। বললেন, ময়নাল সাহেব, আপনি এত ভালো কাজ করেন, আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। ময়নাল হেসে বললেন, আমার কাজ তো কোনো গল্প নয়। আমি তো যা করি সেটা আমার দায়িত্ব। তবে যদি কেউ শুনে উপকার পায়, তাহলে বলতে পারি। সেই সাক্ষাৎকার পত্রিকায় ছাপা হলো। শহরের মানুষ জানল, গ্রামে এমন এক মানুষ আছেন যিনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যান। অনেক এনজিও, সরকারি সংস্থা তাকে সম্মান জানালো। কিন্তু ময়নাল কখনো অহংকার করেননি। তিনি বলতেন, সেবা করলে কেউ ছোট হয় না, বরং মানুষ বড় হয়। সন্ধ্যায় মাঠে বসে ময়নাল হক মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। নাতি এসে জিজ্ঞেস করত, দাদু, কি দেখো? ময়নাল বলতেন, আকাশে তাকিয়ে ভাবি, জীবন কত সুন্দর। শুধু চাই কিছু ভালো কাজ রেখে যেতে পারি, যাতে কেউ একদিন আমাকে মনে রাখে। একদিন গভীর রাতে হঠাৎ বুকে ব্যথা উঠল ময়নালের। গ্রামের মানুষ ছুটে এলো, কিন্তু সময় পেরিয়ে গিয়েছিল। তিনি চলে গেলেন চিরতরে। গ্রাম শোকস্তব্ধ, পুরো কচুয়াবাড়ি যেন থেমে গেল। মসজিদের ইমাম বললেন, এই মানুষটা আমাদের গ্রামকে মানুষ করেছে। তার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম হয়। রফিক এসে বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল, বাবা, আমি আপনার পথেই হাঁটব। শহরে থেকে শুধু নিজের জন্য নয়, গ্রামের জন্য কাজ করব। আজও কচুয়াবাড়ির স্কুলে, মাঠে, রাস্তার পাশে ময়নাল হকের নাম লেখা থাকে। ময়নাল স্মৃতি পাঠাগার, ময়নাল হক স্মৃতি সেচ প্রকল্প, ময়নাল হক ফুটবল টুর্নামেন্ট। একজন সাধারণ গ্রামের মানুষ, যার জীবন ছিল পরের জন্য, যিনি প্রমাণ করে গেছেন, বড় হওয়ার জন্য বড় পদ লাগে না, লাগে বড় মন।